গ্রাস করেছিল নাগরিকত্ব হারানোর ভয়, আর তাতেই চরম সিদ্ধান্ত নিলেন গৃহবধূ। দুর্গাপুরের এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে নতুন করে চর্চা। তার নাম সুবর্ণা গুই সাহা, ডিভিসি কর্মী রঞ্জিত গুইয়ের স্ত্রী তিনি। দুর্গাপুর ইস্পাত নগরীর 9 নম্বর ওয়ার্ডের হর্ষবর্ধন এলাকায় থাকতেন। পরিবারের অভিযোগ, এসআইআর আবহে আতঙ্কিত ছিলেন সুবর্ণা, কারণ তার বাবা মায়ের নাম 2002 সালের ভোটার তালিকায় ছিল না। সে কারণে নাগরিকত্ব হারানোর আশঙ্কায় মানসিক চাপে ছিলেন, আর সেই আতঙ্কেই সুবর্ণা আহত হয়েছে বলে অভিযোগ, যদিও তার নিজের ভোটার কার্ড ছিল। কি হয়েছে? ওই এনআইএ নিয়েই সব গন্ডগোল, এসআইআর নিয়েই গন্ডগোল। এসআইআর নিয়েই ওরে বুঝেছে যে তোর ভোট উঠবে না, তোর এরপরে এনআরসি হবে, তোরা জেলে নিয়ে যাবে, এই সব বুঝেছে। কে বুঝাইছে? ও ইউটিউব দেখেছে সব বুঝেছে। আর এই যে সাংবাদিকদের মরে যায়, তাই আমার মেয়ের কি হবে? ওনার হাজবেন্ড কোথায় থাকেন? মানে আপনার জামাই? জামাই চাইছে এই ফ্ল্যাটে। উনি আসেননি এখনো। আচ্ছা, আর বলছি আপনি কত সালে এসেছেন ইন্ডিয়াতে? আমি 90 সালের আগে এসেছি। ইন্ডিয়াতে এসেছেন, আপনি ভোট দিয়েছিলেন তখন? হ্যাঁ, ভোট দিচ্ছি, কিন্তু 2002 সালের ভোট আমারও হয়নি। উনি ভোট দিচ্ছেন, সেই জন্য কি আপনারও কি আতঙ্ক হচ্ছে এই ব্যাপারে? আমার তা তো ভোট, আমি তো বলছি কি হবে, আর কিন্তু মেয়ের তো বুঝেই পারছি না। দমদমে নাগের বাজারে বাড়ি সুবর্ণার। দুর্গাপুরের 9 নম্বর হর্ষবর্ধনের ডিভিসি কলোনির বাসিন্দা ডিভিসির কর্মী রঞ্জিত গুইয়ের সঙ্গে তার বিয়ে হয়েছিল। 7 বছরের একটি মেয়ে রয়েছে তার। পিতার জামাইবাবু শিবশঙ্কর সাহার দাবি, এসআইআর আবহে নাগরিকত্ব হারানোর ভয়ে নিজেকে শেষ করে নেওয়ার সিদ্ধান্ত নেন বছর 37-এর গৃহবধূ। তৃণমূলের 9 নম্বর ওয়ার্ডের ভোট রক্ষক মৈনাক ভট্টাচার্য বলেন, এসআইআর এর জেরে নিরীহ মানুষের প্রাণ যাচ্ছে। বিষয়টি রাজ্যের মন্ত্রী প্রতি মজুমদারকে জানানো হয়েছে। সুবর্ণার মৃত্যুতে শোকে ভেঙে পড়েছে তার পরিবার পরিজন। স্ত্রীকে হারিয়ে মানসিকভাবে বিপর্যস্ত রণজিৎ গুই। তিনি বলেন, অনেক বুঝিয়েছিলাম, কিন্তু আতঙ্ক কাটছিল না। শুধুমাত্র দুর্গাপুরই নয়, এসআইআর আতঙ্কে এর আগে উত্তর ঘটনা ঘটেছে রাজ্যে। তৈরি হয়েছে আতঙ্কের পরিবেশ। দেশ ছাড়া হওয়ার ভয়ে কোথাও হত্যার অভিযোগ উঠেছে, কোথাও সামনে এসেছে হৃদরোগে আক্রান্ত হয়ে খবর। পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরো লেটেস্ট খবরের আপডেট পেতে ফলো করুন রাতদিন.in।